ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে দ্বিতীয় হাদিস আমরা আলোচনা করব। হাদিসটা প্রথমে আমি আপনাদেরকে পড়ে শোনাই। আবিহি ক্বালা হাদাসানা হুমাইদুল মুসআদাত আল বসরি ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহ্হাব আস-সাকাফি ক্বালা হুমাইদিন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ربعتا ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بالجعد ولا السبت أسمر اللون إذا مشى يتكفأ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন কেমন ছিলেন সে সম্পর্কে তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির। লাইসা বিত তাওয়িল ওয়ালা বিল কাসির, তিনি অতিরিক্ত লম্বাও ছিলেন না আবার অনেক খাটো ছিলেন না। হাসানুল জিসমি, তিনি ছিলেন সুন্দর আকৃতির, অর্থাৎ সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেহের অধিকারী। তার বুকটা, তার সিনাটা ছিল সুন্দর, সুদর্শন। ওয়াকানা শা'রুহু লাইসা বিল জাদি ওয়ালা বিস সাবতি, আর তার মাথার চুল একেবারে কুকড়ানো ছিল না, একেবারে সোজাও ছিল না, অর্থাৎ সামান্য কুকড়ানো ছিল, সামান্য ঢেউ খেলার মতন সামান্য কুকড়ানো ছিল, যেটা আমরা গতকালকেও আমরা হাদিসের মধ্যে পড়েছি। আসমারাল লাউনি, তিনি ছিলেন আসমারাল লাউনি, অর্থাৎ গোদামি রঙের। গোদামি রঙটা কি হলো? গোদামি রঙটা হলো গৌরবর্ণ, অর্থাৎ গৌরবর্ণের রঙটা হলো একেবারে ধবধবে সাদাও না, আবার লাল রং বা বাদামি রঙেরও না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ছিল এক সাদা এবং লাল এর মাঝখানে, গৌরবর্ণের, যেটাকে বলে গৌরবর্ণের, সাদা এবং লাল, যেটাকে আমরা এক ভাষায় শ্যামলাও বলতে পারি। গৌরবর্ণের অর্থাৎ লাল এবং সাদার মাঝখানে। ইদা মাশা ইয়াতাকাফাউ, এরপরে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন তখন ইয়াতাকাফাউ, সামনের দিকে ঝুঁকে চলতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন বা পথ চলতেন তখন তার সিনাটা একটু ঝুঁকানো থাকতো সামনের দিকে ঝুঁকানো থাকতো। যাতে করে সামনের দিকে সিনাটা ঝুঁকানো থাকলে মানুষের পথ চলতে অনেক সহজ হয়, আগায়, পথটা দ্রুত সামনের দিকে আগায়। অন্য জায়গায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাটা উঠাতেন জমিন থেকে তখন জোরে উঠাতেন, জোরে উঠাতেন, যে কেমন যেন বীরত্বের সাথে পাটা উঠাতেন। আবার যখন জমিনের পাটা রাখতেন খুব নরমভাবে তিনি পাটা জমিনের উপরে রাখতেন, এভাবে তিনি চলতেন। তাহলে আজকে হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির এবং তার দেহটা ছিল সুঠাম দেহ, সুন্দর সুদর্শন দেহ ছিল, এবং তার চুলগুলো ছিল সামান্য কোঁকড়ানো, এবং তার গায়ের রং ছিল গৌরবর্ণের। এবং তিনি যখন সামনের দিকে পথ চলতেন তখন তার সিনাটা সামনের দিকে এরকম একটু ঝুঁকে তিনি চলতেন।